আমি রাগ করে বলেছিলাম যে নতুন দল যেটা নাগরিক কমিটি তারা একটা সিটও পাবে না। হয়তোবা এতে তারা অসন্তুষ্ট বা নারাজ। এটা আমি নিছক আবেগ থেকে বলি নাই। দেখুন, যেকোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়ে তার লক্ষ্য উদ্দেশ্য সফল করার জন্য রাজনৈতিক দলের কিছু পিলার্স, কিছু স্তম্ভ লাগে। স্তম্ভ ছাড়া হুজুগে কিংবা আবেগে একটা দল করে ফেললেই বাঙালি ভোট দিবে, এটা মোটেও তাদের আশা করা উচিত নয়। যেমন আপনি বাংলাদেশ ইতিহাসে দেখুন, আগের যে দলগুলো একদম মুসলিম লীগকে দেখুন, তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। তাদের রাজনীতির একটা ভিত্তি তারা গড়ে তুলেছিল। মানুষ মুসলিম লীগকে সমর্থন দিয়েছে। পরবর্তীতে হলো যুক্ত ফ্রন্ট। যুক্ত ফ্রন্টেরও একটা রাজনৈতিক ভিত্তি গড়ে উঠেছিল। পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগ, সেটা তেমন সফল হয় নাই। পরবর্তীতে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ একেবারে ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশ স্বাধীনের আন্দোলন পর্যন্ত করেছে, একটা ভিত্তির উপর গড়ে উঠেছে। পরবর্তীতে জিয়াউর রহমান, তারও রাজনৈতিক দলটা একটা ভিত্তির উপর গড়ে উঠেছে। ব্যক্তিগতভাবে জিয়াউর রহমান তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। আর তার রাজনীতির মূল কনসেপ্টই ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন। এজন্য এদেশে যারা ভারতকে ইনেমি স্টেট মনে করে এবং মনে করে যে কখনোই বাংলাদেশের মুসলমানদের পক্ষে ভারতের পররাষ্ট্রনীতি হবে না, বা ভারত কখনো এদেশের মুসলিমদের সাথে বা বাংলাদেশের সাথে ইনসাফপূর্ণ আচরণ করবে না, তারা কিন্তু জিয়াউর রহমানকে সমর্থন দিয়েছিল। আর সেটাই বিএনপির জনপ্রিয়তার অন্যতম একটা কারণ। তারপরে প্রেসিডেন্ট এরশাদ এসেছে, সেটা সামরিক শাসন। তারপরে এখন যে নতুন দলটা হয়েছে তারা কোন স্তম্ভের উপর গড়ে উঠেছে বলেন? তাদের স্তম্ভটা কি, পিলার কি? আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে একটা কারণ। তাদের রাজনৈতিকভাবে গড়ে উঠার যে স্তম্ভ দরকার সেটা নাই। স্তম্ভবিহীন একটা দল এটা গঠিত হয়েছে। এটা হচ্ছে প্রথম কারণ যে তারা সফল হবে না। দ্বিতীয় কারণ হচ্ছে যে বাংলাদেশে যারা রাজনীতি করবে, রাজনৈতিকভাবে ক্ষমতায় যাওয়ার জন্য এদেশের মানুষের ইতিহাস, ঐতিহ্য জানতে হবে। এদেশের নৃতত্ত্ব, ভূতত্ত্ব সম্পর্কে তাকে জ্ঞান থাকতে হবে। আপনি জানেন অবশ্যই ইউরোপ, আমেরিকাতে যারা রাজনীতিতে নেতৃত্ব দেয়, তারা ৩ টা সাবজেক্টে খুব পড়াশোনা করে। একটা হচ্ছে থিওলজি, ধর্মতত্ত্ব। দ্বিতীয়টা হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। তৃতীয়টা হচ্ছে দর্শন বা ফিলোসফি। এখন আমাদের দেশে যারা এই যে নতুন দলে যে এসেছে আমার বাচ্চা ভাইগুলো, এরা কি এই বিষয়গুলোতে পারদর্শী বা পড়াশোনা করেছে? ইসলামের মৌলিক কোনো জ্ঞান কি তাদের আছে? তো তারা কিভাবে বাংলাদেশের রাজনীতি করে সফল হবে? ২, এ জাতির নৃতাত্ত্বিক খাসলত কি? এটা কি তারা জানে? এই বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় যে রাজনৈতিক দল বা নেতা বুঝবে না, এই জাতির কাছে সে দলটি কখনো গ্রহণযোগ্যতা পাবে না। ৩ নাম্বার হচ্ছে এরা যে বলতেছে যে পরিবর্তন চায়। কি পরিবর্তন চায়? বাংলাদেশের মানুষ পরিবর্তন বলতে কি বুঝে জানেন? চালের দাম কত কমলো, ডালের দাম কত কমলো, মোটা কাপড়ের দাম কত কমলো। এখন এই হচ্ছে এইসব বিষয়গুলোতে তারা কিন্তু একেবারেই কোনো ব্যাখ্যা আমাদেরকে দেয়নি। এজন্য বুঝা যাচ্ছে যে তারা মূলত সফল হবে বলে আমি মোটেও আশাবাদী নই। সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো বিপ্লবী রাজনৈতিক দল যদি ক্ষমতায় যেতে চায়, তার পিছনে কোনো অপশক্তি বা পরাশক্তির হস্তক্ষেপ থাকতে পারবে না। এখন মনে করুন রাজনৈতিক দলটির একজন তরুণ নেতা সে বলেছে বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো দল চলবে না। এখানে সে মাইনাস করতে চাইলো জামাতকে আর আওয়ামী লীগকে। কিন্তু সে এই কথাটা কেন বলল না যে বাংলাদেশে আমেরিকাপন্থী কোনো রাজনীতিও চলবে না? তো এখানে তো সে প্রশ্নের সুযোগ রেখে দিল যে তারা নিজেরাও পশ্চিমাদের রাজনৈতিক বলয় থেকে বের হতে পারবে না। যে পশ্চিমাদের রাজনৈতিক বলয় থেকে বের হতে নাই পারে, তাহলে তাদের বিপ্লবী সরকার আমাদেরকে কি ৪টা জিনিস দিতে পারবে? যে ৪টা জিনিস ছাড়া ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র হতে পারে না। সেটার একটা হচ্ছে স্বাধীন পররাষ্ট্রনীতি। দ্বিতীয় হচ্ছে একটি পরিপূর্ণ শিক্ষানীতি। তৃতীয় হচ্ছে একটি সাস্টেইনেবল ইকোনমি, শক্তিশালী অর্থনীতি। ৪ নাম্বার হচ্ছে আধিপত্যহীন একটি স্বাধীন ভূখণ্ড। এই ৪ টার একটাও কি বিপ্লবী সরকার যারা এখন নতুন সরকার গঠন করেছে তার কি দিতে পারবে? মোটেও কি তার সম্ভাবনা আছে? কারণ তাদের পিছনে তো মার্কিন হস্তক্ষেপ আছে। এবং আমি যে কথাটা আগস্টে দেশ স্বাধীন করেছে তারা, কথিত স্বাধীন, সেপ্টেম্বর থেকে বলে আসতেছে যে জর্জ সরস বিলিয়ন ডলার ফান্ডিং করছে বাংলাদেশে। সে লিবারেল ডেমোক্রেসিকে প্রতিষ্ঠিত করতে চায়। এবং আপনি মনে রাখবেন, সূর্য পশ্চিম দিগন্তে যেদিন উঠবে কেয়ামতের আগে, ওর আগ পর্যন্ত এই নতুন দলটি লিবারেল ডেমোক্রেসি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না। কারণ এদেশের মুসলমান যারা, তারা হোক
কেউ জামাত করে, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে। কিন্তু যারা মুসলিম তারা সবকিছুর ঊর্ধ্বে ঈমান, ইসলাম ও কোরআনকে বিশ্বাস করে। অতএব ওই জর্জ সরোসের লিবারেল ডেমোক্রেসির এই আ লিবারেল ডেমোক্রেসির ফসল বাংলাদেশে কখনো ফলবে না। অতএব আমি স্পষ্টই বলতে পারি এই নতুন দলটি ২-৪ টা সিট পেতেও পারে। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়া তো একেবারে ইম্পসিবল। যদি না কোনো মার্কিন হস্তক্ষেপ থাকে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে ক্ষমতায় যাওয়ার তো প্রশ্নই আসে না। বিরোধী দলও না। তারা খুব সম্ভবত ৪ নাম্বারে থাকতে পারে।